নমস্কার, আমি মটন রান্না করে দেখাচ্ছি তোমাদের। তবে প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি, ইঞ্জিন সর্ষের তেলটা দিয়েছি। তো এখন তেল প্রায় গরম হয়ে গেছে। আমি আলুটা ভেজে তুলে নেব আগে। আলুটা ভাজা হয়ে গেলে পরে নামিয়ে নেব। আলু প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা উঠিয়ে নিচ্ছি। এর মধ্যে দুটো চারটে পেঁপে দিয়ে নিয়েছি। পেঁপেটা দিলে একটু মটনটা ভালো বয়েল হয়, তার জন্য। আর পেঁপেটা একটু খেতেও টেস্ট লাগে। এবার তেজপাতা দিলাম, দুটো শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ। এটা একটু ভেঙে রেখেছি, এবার এটা দিয়ে দিচ্ছি। এটা প্রায় ভাজা হয়ে গেছে, তেজপাতা, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা। এবার পেঁয়াজ দিলাম। পেঁয়াজ অল্প কুচি করে রেখেছি আর অল্প পেস্ট করে রেখেছি। এটা একটু ফ্রাই করে দিলে পরে একটু কালারটা ভালো আসে মটনের, তার জন্য আমি এটা একটু কুচি কুচি করে কেটে দিয়েছি। এটা প্রায় ভাজা হয়ে গেলে পরে আমি মশলাটা দিয়ে দেবো। তারপর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এবার দই দিলাম। এবার আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিলাম। এখানে আদা বাটাটা দিলাম। মশলাটা অল্প কষা হবে, তারপরে আমি মাটনটা দিয়ে দেবো। একটু কষা হয়ে যাক, একটু ভাজা হোক মশলাটা। একটু ভাজা হয়ে নিলে তারপরে মটনটা দিয়ে দেবো। মশলা ভাজা হয়ে গেছে, এখন আমি মটনটা দিয়ে দেবো। অল্প শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি, আমি পেস্ট করে দিয়েছি কাঁচা লঙ্কা গুঁড়ো। কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তার জন্য আমি শুকনো লঙ্কাটা একটু অল্প করে দিলাম। এখানে জিরে, হলুদ, টমেটো, কাঁচা লঙ্কা, অল্প পরিমাণ পেঁপে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, এটা দিলাম।
পেঁপেটা দিলে পরে মটনটা ভালো বয়েল হয়। আপনারা দেখতেই পেলেন কতটুকু আমি তেল দিয়েছি, ওই তেলটাতে আমি পুরো মটনটা রান্না করব। এই যে মটনটা এবার দিয়ে দিচ্ছি। এবার একটু টাইম লাগবে এটা কষা হতে, কষতে একটু টাইমটা লাগবে। এবার ঢাকা দিয়ে দিলাম, একটু কষাটা হোক, তারপরে আবার আপনাদেরকে দেখাবো বাকি পরের অংশটা। মটন কষা হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে তোমাদের দেখাই। হ্যাঁ, প্রায় কষা হয়ে গেছে। এবার এটার মধ্যে আলুটা দিয়ে দেবো। আলুটা দেওয়ার পরে অল্প জল দেবো। জলটা দিয়ে একটু ফুটবে, তারপরে নামিয়ে নেব। লবণ দিই, লবণটা দিলাম। আপনারা লবণটা স্বাদ মতন দিবে, কেউ একটু লবণটা কম খায়। এবার আলু দিলাম। বা এটা হয়ে গেছে, এবার জল দিয়ে এবার একটু ফুটলেই নামিয়ে নেব। জল দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবেন। তোমাদের এই মটনের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে। এটা যে আমরা উঠাই যদি দেখাই খুব কষ্ট হয় আমাদের, তার জন্য অবশ্যই এই কষ্টের দামটা একটু দিবেন। একটা লাইক সাবস্ক্রাইব করবেন অবশ্যই। মটন হয়ে গেছে, আমি মিট মশলাটা দিয়ে নামিয়ে নিচ্ছি। ব্যাস।
মটন পুরো কমপ্লিট।